সীমান্তের পাহাড়ি এলাকা সহ সমতলে উৎপাদিত কলা স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অল্প সময়ে ও কম খরচে লাভ বেশি হওয়ায় কলা চাষে আগ্রহ বাড়ছে শেরপুরের চাষিদের। এখানকার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। কলার আবাদ বাড়াতে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কলাকান্দা চৌকিদার বাড়ি বাজার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম হয়ে ওঠে বাজার এলাকা। সীমান্তের পাহাড়ি এলাকা সহ সমতলে উৎপাদিত কলা স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখানে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার কলা কেনাবেচা হয় বলে দাবি ব্যবসায়ীদের। দৈনিক নিচে 50,000 একজনের কলা কিনে নিয়ে যা। কলা মোটামুটি দামও এখন একটু ভালোই আছে। কলা এই ব্যবসা করে অনেক ব্যবসায়ী লাভবান হয়েছে। অল্প সময়ে অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভের আশায় কলা চাষে ঝুঁকছেন শেরপুর সীমান্তবর্তী চাষিরা। আগে ধানের আবাদ ফসল করতাম, এখন কলার আবাদ করি। কলাতে অনেক লাভ, অনেক পাইকারের চাহিদা থাকার কারণে আমাদের আর কি ভালো মানের টাকা আয় হইতেছে থেকে। অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে, কলা নিয়ে যায়, অনেক লাভবান তারা, আমরাও লাভবান। কৃষি বিভাগের দাবি প্রতি একর জমিতে কলা চাষে প্রায় 4 লাখ টাকা লাভ হয়। তাই জেলায় কলার আবাদ বাড়াতে কাজ করছে তারা। ধানের তুলনায় কলা চাষে অধিক লাভ হয়। কৃষকরা কলা চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন। বর্তমানে কৃষক প্রতি একর জমিতে প্রায় 3 থেকে 4 লাখ টাকা লাভবান হচ্ছে। চলতি বছর শ্রীবর্দী উপজেলায় 320 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।